খেয়াল করতে পারেন যে এরা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, এদের কাজের প্রসেসটা কি, ওয়ার্ক। হ্যাঁ, তো আপনাকেও আসলে এইভাবে সিম্পল ভাবে চিন্তা করতে হবে, বুঝছেন? তো আপনারাও এইভাবে সিম্পল ভাবে চিন্তা করবেন মিনিমাল কাজ করার জন্য, ঠিক আছে? মিনিমাল কাজ করার জন্য এইভাবে সিম্পল ভাবে চিন্তা করবেন, বেশি কিছু চিন্তা করার দরকার নেই। কিন্তু বেশি কিছু চিন্তা করলে কাজ ভালো থেকে খারাপই বেশি হয়ে যাবে, বুঝছেন? এই দেখেন ইনস্টাগ্রামের লোগোটা ইউজ করে এইখানে আবার ইনস্টাগ্রাম লেখছে, দেখেন, বুঝছেন? ইনস্টাগ্রামের লোগো ইউজ করে আবার এখানে ইনস্টাগ্রাম লেখছে। তো আপনারা কিন্তু আসলে ও কিন্তু এখানে সব লোগো কিন্তু ওর ক্লায়েন্টের জন্য হয়তো করে নাই, বুঝছেন? এখানে কিন্তু ওর প্র্যাকটিসের জন্য অনেক কাজ করা আছে, বুঝছেন? এখানে ওর প্র্যাকটিসের জন্য অনেক কাজ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, পেন হাউস লাইট হাউস পরে দেখি। এটা দেখেন, এপটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এফ। তো আসলে জিনিসটা এটা কিন্তু ধরেন, এটা কিন্তু একটা ও জাস্ট এটা দেখাইছে, বুঝছেন? যে কাজটা ও, এটা ওর ওয়ার্কিং প্রসেস, বুঝছেন? ওর কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ও কিন্তু এইভাবে সাজাইছে আবার এইগুলা, ঠিক আছে? আপনারা মনে করবেন না সবসময় সবসময়, সব ক্ষেত্রে না, মানে অনেক ক্ষেত্রেই হয় এরকম যে কাজ কমপ্লিট হওয়ার পরে আবার এইগুলো সুন্দর করে সাজায়। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা হইলো যে কি, হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হইলো কি, যে আপনারা এই জিনিসগুলো দেখে কঠিন কিছু ভাববেন না, সহজ করে হওয়ার চিন্তা করবেন, ঠিক আছে? সহজ করে হওয়ার চিন্তা করবেন, দেখবেন যে অল ওকে, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস কি, আপনি এইভাবে জিনিস কপি করেন, আপনি আপনার মতো করে জিনিসটা কপি করার চেষ্টা করেন, এই প্রসেসে কপি করার চেষ্টা করেন। দেখলেন তো জিনিসটা, এখান থেকে কপি করার চেষ্টা করেন। এই যে এটা কথা বলতেছিলেন জয়, এইটা, ও আচ্ছা আচ্ছা, এই যে এটা এটা তো আর একটা কপি লোগো, বুঝছেন? হ্যাঁ, ওই যে আমি আপনাদেরকে দেখাছিলাম না ফুড গিল্ডের একটা লোগো, ফুড গিল্ডের লোগোটা দেখাছিলাম, অনেকটাই সেম। না না, ফাইবারে ফুড গিল্ডের লোগো আমি ফাইবারে দেখাইনি, দাঁড়ান আমি 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 দেখাচ্ছি, দাঁড়ান আমি কোন লোগোটার কথা বলতেছি, দাঁড়ান আপনাদের দেখাইছিলাম মনে হয়, আপনাদের খেয়াল নাই। ফুড রাইটার্স গিল্ড লোগো, এই এটা কথা বলতেছিলাম আমি, বুঝছেন? এটা দেখাছিলাম না আমি, পেনের মধ্যে একটা চামচ, এটার কথাই বলতেছিলাম, বুঝছেন? তো দেখেন ইনস্টাগ্রামটা কিন্তু একটা অনেক, মানে একটা খুবই একটা পাওয়ারফুল একটা মেথড। হ্যাঁ, আপনাদের কাজগুলো দেখানোর জন্য, কাজগুলো রাখার জন্য, এটাও কিন্তু আপনাদের কাইন্ড অফ পোর্টফোলিও। কি বুঝতে পারতেছেন আপনারা? এটাও কিন্তু আপনাদের কাইন্ড অফ পোর্টফোলিও। হ্যাঁ, তো আপনারা কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না, এটাকেও অবশ্যই গুরুত্ব সহকারে নেন, ঠিক আছে? এটাকেও অবশ্যই গুরুত্ব সহকারে নেন। এই ব্যাড লোগো তৈরি করে ফেলছে, দেখেন। আচ্ছা আচ্ছা, তো এই হইল অবস্থা। দেখলে যে দেখতে ইচ্ছা করে, দেখেন, দেখলে দেখতে ইচ্ছা করে। বলেন কেমনে সম্ভব এই এত সুন্দর একটা পাখি দিয়ে এত সিম্পল একটা কাজ করা কেমনে সম্ভব, বলেন?
আচ্ছা, তো এই হলো লোগো গেল এখানে, ঠিক আছে, এখানে লোগো গেল, তারপরে এখানে হ্যাশট্যাগ গুলো গেল, বুঝতে পারলেন তো যে এখানে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করা হয়। তো এইটা গেল একটা, ধরেন তো আমি এখানে আবার যদি আপনার ফ্ল্যার ডিজাইন লিখে সার্চ করি, ফ্ল্যার না, কি আর কি আছে, ব্র্যান্ড আইডেন্টিটি লিখে দেখি কি আসে। ব্র্যান্ড, দ্য ব্র্যান্ড আইডেন্টিটি। আচ্ছা, তো এইখানে আমরা তেমন কিছু পাইলাম না। তারপরে আর একটা জিনিস আপনারা এখানে দেখতে পারেন, ম্যাগাজিন লিখে সার্চ করে দেখি, ম্যাগাজিন, এটা কি, ভি ম্যাগাজিন। আচ্ছা, তো এইখানে আপনারা যদি ম্যাগাজিন ট্যাগাজিন ডিজাইন করেন, বুঝছেন, তো এখান থেকে কিন্তু ম্যাগাজিনের একটা ম্যাগাজিন ডিজাইনের লেআউটের কিন্তু একটা ভালো আইডিয়া কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আর আপনারা সময় পাইলে সময় করে এই জিনিসগুলো কপি করবেন, বুঝছেন, এই জিনিসগুলো কপি করবেন, ঠিক আছে। তো যেমন আমরা ওই যে কোন জান ম্যাগাজিন আছে না, ফোর্বস, এফ ও ফোর্বস, এই যে ফোর্বস, আমার ফোর্বস দেখি, হ্যাঁ, ফোর্বস হচ্ছে একটা কি বলে, একটা সুনামধন্য একটা ম্যাগাজিন, হ্যাঁ। আচ্ছা, তো ওদের ম্যাগাজিনের লেআউট টেআউট গুলো এখানে দেয়া নাই। তো আপনারা যদি এই ম্যাগাজিনের লেআউট গুলো খোঁজেন, বুঝছেন, যেমন এইখানে এইখানে কিছু আসবে না। এই যে এইখানে দেখেন আপনি, এই যে এই ফোর্স ম্যাগাজিনটা, বুঝছেন, এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা ম্যাগাজিন, হ্যাঁ। এইখানে, হ্যাঁ, এই ম্যাগাজিনে আপনার ওই যে বিল গেটস, যে সবচেয়ে বড় ধনী, ঠিক আছে, তারপর এর নাম না কি ভুলে গেলাম, না, হ্যাঁ, ট্রাম্পও তো আছে, এর নাম হচ্ছে ওয়ারেন বাফেট, হ্যাঁ, ওয়ারেন বাফেট। তো ওয়ারেন বাফেট, ট্রাম্প, এরা যে শ্রেষ্ঠ ধনী, হ্যাঁ, তারপর শ্রেষ্ঠ ক্ষমতাধর পাবলিক যারা আছে, বুঝছেন, তো তাদেরকে নিয়েও এরা ইয়া করে, মানে কাজ করে, হ্যাঁ, মানে তাদের একটা লিস্ট তৈরি করে, এইরকম একটা ব্যাপার আর কি, ফোর্বস। আচ্ছা, তো ফোর্বস এটা কি করে তাইলে, ওই ধরনের কাজ করে, তাই না। তো দেখেন এর দ্বারা এরা যে ধরনের লেআউট নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, ওই গেল এই ইমেজটা, ওপেন করা আছে। আচ্ছা, যাই, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, এই যে আপনি যদি এই ডিজাইনটা করেন, এখানে এই ডিজাইনটা কে করছে বলেন দেখি, এই ডিজাইনটা, এই ম্যাগাজিনের এই লেআউটটা কে ডিজাইন করছে বলেন। হ্যাঁ, ডিজাইনাররা, অবশ্যই, শুধু ডিজাইনাররা, কোনো একটা ভালো একটা, মানে অনেক ভালো একটা ডিজাইনার ডিজাইন করছে। কে ডিজাইন করছে? অনেক ভালো একটা ডিজাইনার, মানে যার উপরে ভালো ডিজাইনার আর কি হয় না, আমি মনে করি, হয়তো বা হয়,
কিন্তু এইখানে এই ম্যাগাজিনে এই কোম্পানিতে জব করার জন্য একটা অন্যরকম যোগ্যতা লাগে, ঠিক আছে? তো সেই রকম একটা যোগ্যতা সম্পন্ন লোক ধরেন এইটা ডিজাইন করতেছে। তো আপনি যদি চার ডিজাইনটা কপি করেন, আপনি কি ভুল শিখবেন কিছু? আপনি অবশ্যই ভুল কিছু শিখবেন না। আপনি যদি এই ডিজাইনটা কপি করেন, এদের যদি কার্নিং হায়ারার্কি এইগুলো যদি ফলো করেন, এদের কালার টালারগুলো কীভাবে ইউজ করতেছে এই জিনিসগুলো যদি ফলো করেন, আপনি কি ভুল কিছু শিখবেন? জয়, ভুল কিছু শিখবেন না, কিন্তু আপনি শেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এটা ম্যাগাজিনের জন্য করতেছেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনি এটা কপি করার সময় আপনি এটা ম্যাগাজিনের মতো করে কপি করলেন, ঠিক আছে? কিন্তু কপি করার পরে আপনি মাথায় রাখবেন যে এটা কিন্তু আপনার ম্যাগাজিন ডিজাইন। এটা যদি আপনি আবার ফ্লায়ারের এই থিওরি যদি আবার ফ্লায়ারে অ্যাপ্লাই করতে যান, তাহলে হয়তো ম্যাচ করবে না। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আপনি কিন্তু বুঝতেছেন যে এখানে আমার কোনখানে কার্নিং কতটুকু দিতে হচ্ছে, ঠিক আছে? আমার কোন জিনিসটাতে কালার কীভাবে দিতে হচ্ছে, কোনটার সাথে কন্ট্রাস্ট কীভাবে দিতে হচ্ছে। যেমন দেখেন, একটা জিনিস চিন্তা করেন, কি চিন্তা করবেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ওই মেয়েটার ছবি, আর এইখানে দুইটা কালার ইউজ করছে, বলেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করছে, বুঝতে পারছি সেটা আমরা। তো আমি বলতেছি ওইটা ব্যাকগ্রাউন্ড তো যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ না করি, এরকম এক কালার ধরে ইউজ করতে পারবো, তাই না? এরকম এক কালার ইউজ, তবে টুকটাক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ হয়, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কিন্তু ইউজ হয়, সেটা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। যেমন আপনি যদি লিঙ্কডইনের প্রোফাইল পিকচারগুলো দেখেন, তো ম্যাক্সিমাম প্রোফাইল পিকচারের পিছনে দেখবেন যে সব প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা হাস্যোজ্জ্বল ছবি এবং পিছে একটা গ্রেডিয়েন্টের মতো একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, তো আপনি দেখেন এখন এইখানে দেখেন একটা সাদা কালার, এইখানে কিন্তু আবার ড্রপ শ্যাডো ইউজ করা আছে, বুঝছেন? এইখানে ড্রপ শ্যাডো ইউজ করা আছে। আচ্ছা, আমি ছবিটা ডাউনলোড করে দিই, দাঁড়ান আমি ছবিটা ডাউনলোড করে আপনাদের সাথে ডিটেল ছবিটা নিয়ে একটু আলোচনা করব। দেখি ছবিটার ইমেজ কোয়ালিটিটা। আচ্ছা, ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, দাঁড়ান আরও দুই একটা ছবি নামায় ছবিগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, তাহলে আপনারা বেশ কিছু জিনিস বুঝতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পকে না নিলে ট্রাম্প হাফ করবে। আচ্ছা, তো আমরা এই ইমেজগুলো নিলাম। হ্যাঁ, এই ইমেজগুলো নিলাম, এটা ওপেন করি। পারফেক্ট।
তো আমরা প্রথমে এই ট্রাম্পের ইমেজটা দেখি। হ্যাঁ, ট্রাম্পেরটাই দেখি। তো এখানে দেখেন একটা সিম্পল একটা ডিজাইনের জন্য, সুন্দর একটা ডিজাইনের জন্য এরা দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল কি করবেন, তো এরা কালারটা কোথা থেকে খুঁজে বের করলো দেখেন, এরা কালারটা কোথা থেকে খুঁজে বের করে এদের ফন্টের কালারগুলো ম্যাচ করতেছে সেটা দেখেন। এরা বেসিক্যালি বেস করতেছে কিসের উপরে, এদের ইমেজটার উপরে, বুঝছেন? এরা কিন্তু আলাদা কোনো কালার ইউজ করতেছে না। একটা কমন একটা জিনিস দেখেন, সহজ একটা জিনিস, একটা সোজা একটা টেকনিক। হ্যাঁ, এই ইমেজটার মাঝে কি কি কালার আছে আমাকে বলেন। আপনার কি লক্ষ্য করছেন জিনিসটা? একবার লক্ষ্য করেন, ইমেজটা লক্ষ্য করেন। এইখানে যে কালারগুলো আছে, ফন্টে শেপে যে কালারগুলো আছে, এই কালারগুলো এই জায়গাটাতেই আছে, ট্রাম্পের সাথেই আছে, এই ইমেজটাতেই আছে। তারপরে এই যে দেখতেছেন না ইয়ারপিসটা, টেলিফোনের ইয়ারপিসে দেখেন গ্রে কালার আছে, বুঝছেন? আচ্ছা, তো দেখেন এইখানে যে কালারগুলো ওরা ইউজ করতেছে, এই কালারগুলো, আপনারা যে কালার নিয়ে এত সমস্যায় থাকেন, হ্যাঁ, এইভাবে যদি আপনারা কিছু ভালো ভালো ডিজাইন যদি ফলো করেন, তাহলে আপনি কি কালার মেনিয়ায় ভুগবেন বলেন? আপনার কি কালার নিয়ে কোনো সমস্যা থাকবে? অবশ্যই থাকবে না, যদি আপনি এইগুলো নিয়ে একটু থিসিস করেন, একটু রিসার্চ করেন। হ্যাঁ, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। দেখেন এই যে এইখানে কালার কয়টা, একটা, দুইটা আর এই তিনটা, এই তিনটা কালারই ট্রাম্পের সাথেই আছে। ওই ট্রাম্প পরে আছে সাদা কালার, ওর গায়ে হলো আপনার কোটটা দেখেন এই নেভি ব্লু কালার, ঠিক আছে? ওর ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিচ্ছে এরকম নেভি ব্লু কালার, সাথে একটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আর কি, আর দিয়ে দিচ্ছে ধরেন মোহাম্মদ মহসিন সাহেব, কি খবর, এত লেটে কেন? আচ্ছা, আপনি ব্রেকের সময় দিয়েছিলেন হয়তো, ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, তো এই জিনিসটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? তো এখন কি আপনাদের একটু একটু সাহস পাচ্ছেন না যে কালার নিয়ে আর সমস্যা হওয়ার আগে এই জিনিসটা ট্রাই করবো? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারও সেম। না না, দেখার উপরে ডিপেন্ড করবে কি, আপনি অবশ্যই কয়েকভাবে ট্রাই করবেন, ঠিক আছে? আপনি তো নতুন শিখতেছেন না এখন, বলেন। তো আপনি প্রথমে কয়েকভাবে ট্রাই করে দেখেন কোনটাতে ভালো লাগে, ঠিক আছে? তবে একটু দেখবেন যে সিমিলারিটিটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে? সিমিলারিটিটা কোথায় পাওয়া যায়, যেমন ট্রাম্পের কোটের কালারটা দেখেন নেভি ব্লু না, তো সেই হিসাবে ধরেন ওরা হয়তো বা ভাবতে পারেন যে, আপনি এভাবে চিন্তা করেন, সেই হিসেবে ওরা এটার ব্যাকগ্রাউন্ডের কালার, আমি কিন্তু ওদের সাইকোলজিটা জানি না। হ্যাঁ, তো ওরা কিভাবে জিনিসটা চিন্তা করছে সেটা কিন্তু আমি জানি না। আমি জানি, বলেন, ওদের সাইকোলজি আমার জানা সম্ভব? সম্ভব না। আপনার আমার জানা সম্ভব কোনটা? আপনার আমার জানা সম্ভব প্যাটার্নটা, ওরা কি প্যাটার্নে কাজ করতেছে। তো ওদের যদি 10টা 100টা কাজ দেখি আমি ওদের কাজের প্যাটার্নটা ধরতে পারবো না, দেবদা? তো আমি যদি ওদের কাজের প্যাটার্নটা ধরতে পারি, কাজের প্যাটার্নটা যদি ধরে আমি সেই প্যাটার্ন দিয়ে কাজ করি, তো আমাকে কেউ বলবে আমি কপিবাজ? আমি তো প্যাটার্ন ফলো করতেছি, আমি তো ওর কাজ ফলো করতেছি না, তাই না? তো এটা কিন্তু আপনার ভালো একটা কাজ করার ভালো একটা ওয়ে, বুঝছেন? আচ্ছা, তো এটা গেল ট্রাম্পের ইমেজটা। তো তারপরের ইমেজটাতে আমরা যাই। আচ্ছা, এইখানে এখন দেখেন যে, এখন বলেন যে ভাইয়া এইখানে তো ওর কালারের সাথে তো এইখানে হলুদ কালার, ওর তো হাতে পায়ে চোখে মুখে নাকে কোথাও তো হলুদ কালার নাই, তাইলে এখানে কি জন্য হলুদ কালার সে ইউজ করলো?
বলেন। কার সাথে ম্যাচিং হয়? না না, কালোর সাথে হলুদটাই ম্যাচ হয়, হ্যাঁ বলতে পারেন। তবে এইখানে এরা ফলো করছে, এখানে বেসিক্যালি এরা যে জিনিসটাকে ফোকাস করছে সেটা হচ্ছে আইডিয়া। হ্যাঁ, তো আইডিয়ার কালার বেসিক্যালি হলুদ হয়, বুঝতে পারছেন? আইডিয়ার জিনিসটা দেখবেন যে আইডিয়া দিমাগ মে যখন বাতি জ্বলে, বাতির কালার হলুদই হয়। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, রাইট। না 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 না, এমন তো না, শোনেন। এখন সব ডিজাইনার যদি একভাবেই ডিজাইন করে তাইলে ব্যাপারটা শোনেন, ব্যাপারটা বেসিক্যালি আপনার সৃজনশীলতা আর কারো সৃজনশীলতার সাথে কিন্তু মিলবে না ভাই, বুঝছেন? আর যদি একেবারে মেলে, ঠিক আছে, যদি একেবারে মেলে তো ওটা একদম কোইন্সিডেন্স। হ্যাঁ, মানে ব্যাপক কোইন্সিডেন্স। তো আসলে ওই সৃজনশীলতা জিনিসটা ওই হাতের তালুর মতো। হ্যাঁ, যে আপনার হাতের রেখায় যা আছে আমার হাতের রেখায় কিন্তু তা নাই। এটাই কিন্তু ব্যাপারটা, সবার সৃজনশীলতা কিন্তু আলাদা। তো আপনি তো সবই জানেন, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি জানেন এই প্যাটার্নটা দিয়ে আপনি ধরেন এই যে যে কোনো জয়ফুল কাজ করার জন্য আপনি 10টা প্যাটার্ন জানেন, ঠিক আছে, বা স্যাড কাজগুলো করার জন্য আপনি 10টা প্যাটার্ন জানেন, ঠিক আছে। তো এখন আপনার মাথায় কোন জিনিসটা আগে আসতেছে, বা আপনি যখন একটা কাজ দেখলেন, দেখার পরেই আপনার মাথায় কোন জিনিসটা চলে আসলো, ঠিক আছে, তো তার উপর ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সৃজনশীলতা আসলে ওই জিনিসটাই, বুঝছেন, যে আপনি গড় বাঁধা কোনো নিয়মে থাকবেন না, বুঝছেন, এটাই হচ্ছে সৃজনশীলতা। আচ্ছা, তো এটা ধরেন গেল, এটা আসলে বেসিক্যালি একটা মডার্ন একটা কাজ, এটা একটা আইডিয়া বেস একটা কাজ, বুঝছেন। তো এটা একটা মডার্ন কাজ, বুঝছেন, এই মডার্ন কাজের সাথে মিল রেখে হয়তো বা ওরা এইখানে কালো, কালোর সাথে হলুদটা ম্যাচ করছে, ঠিক আছে। জয় যেটা বললো সেটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড ফন্ট যে ওই ফন্টটা থাকে সেটা হোয়াইটই থাকে, তাই না? হ্যাঁ থাকে হয়তো বা, ওইটা কোনো, না না, আসলে ব্যাকগ্রাউন্ড শুনুন, ব্যাকগ্রাউন্ডে এখন আপনার ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে আপনি সেখানে কালো ফন্ট ইউজ করবেন। আপনার ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে, শোনেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার, আপনি যত বিশ্রী একটা কালারই নেন না কেন, আমি একটা চরম একটা বিশ্রী একটা কালার নেই, চরম বিশ্রী কালার কি হতে পারে বলেন? হুম, আচ্ছা আচ্ছা, টাইম সুজ আছে, টাইম সুজ আছে, টাইম সুজ আছে, তাহলে এটা থেকে টাইম সুজ যাই। হ্যাঁ, আচ্ছা, তো আমি যে জয়কে যেটা বলতে চাচ্ছিলাম, জয় দেখেন, আচ্ছা, তো এইখানে আমি যদি এখানে ফোর্স লিখি, হ্যাঁ, ফোর্স যদি লিখি, আচ্ছা, তো এদের ফোনটা বেসিক্যালি যে কোন ফোন আমি জানি না, তবে আমি একটা ফোন নেওয়ার চেষ্টা করলাম, খুব কাছাকাছি না গেলেও অ্যাটলিস্ট ফন্টের টাইপটা ঠিক আছে। এই ফন্টের টাইপটা কি বলেন দেখি জয়? শেরিফ। আচ্ছা,
তো দেখেন আমার এটা একটা বিশ্রী একটা কালার, ধরো নীল একটা কালার, হ্যাঁ, অতি উজ্জ্বল কালার, চোখে ব্যাপক লাগতেছে, তাই না? আপনাদের চোখে লাগতেছে না? আমার চোখে কিন্তু লাগতেছে। আচ্ছা, তো 10 মিনিট তাকায় থাকলে আমি মনে হয় আমার একদম পুরো চোখে মুখে কানা দেখবো আমি, বুঝছেন, এরকম মনে হচ্ছে। কিন্তু তাও দেখেন যে এই যে এই কালারটার সাথে কিন্তু সাদা কালারটা কিন্তু যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে, অবশ্যই যাবে। সাদা এমন একটা কালার, আপনি যার সাথেই দেবেন তার সাথেই যাবে। ব্যাপারটা হলো এইটা। কি জয়, বুঝতে পারছেন এখন জিনিসটা? হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। ওই গেল সেখানে। এই দেখেন, এটা ছিল এই অবস্থা, বুঝছেন? আপনি এখন স্যাচুরেশন ভ্যালু কম বেশি করেন, হ্যাঁ। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা কিন্তু ইজিলি কালার ম্যাচ করে দিতে পারবেন। দেখেন, এটা বেশ সুন্দর একটা ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই হইল ব্যাপার। আচ্ছা, তো আমরা একটু টাইমসে যাই, তাহলে টাইমসের জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। টাইমস, 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 টাইমস ম্যাগাজিন কভার। আচ্ছা, আমি তাহলে কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের লিস্ট করে দেখাচ্ছি, হ্যাঁ। টাইমসের থাম্বনেইলগুলো ছোট ছোট কেন জানি ইমেজগুলো। ইন্টারেস্ট,
আমি আসি আসলে এটার টাইমের ভালো ইমেজ পাচ্ছি না, বুঝছেন? যা ইমেজ সবগুলো কোয়ালিটি খারাপ খারাপ, ভালো কোনো ইমেজ নেই। আচ্ছা, তো আমি চলে আসছি, দেখাচ্ছি হয়ে গেছে। তো সবাই খেয়াল করেন আপনারা, আরে না, শার্লক হোমস করছিল, ডক্টর স্ট্রেঞ্জও করছিল। কি ভাই? ব্যাপারটা বলতে কি, আরো আছে, মানে ভিতরের পেস্টেজ আছে, বুঝছেন? এটা তো শুধু কাভার পেজ, হ্যাঁ। তো আচ্ছা, যাই হোক, এটা নিয়ে কথা বলতেছিলাম। তো এটার কাভারটা, এটা কাভার পেজ, হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু এটা লাইন টু আর্ট করে আসি। আচ্ছা, তো এটা দেখেন, এটা একটা এ4 সাইজের একটা পেজ, হ্যাঁ। এটা একটা এ4 সাইজের একটা পেজ ধরেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম এ4 সাইজের একটা পেজ নিয়ে এটা ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এখানে কি কি আছে। এখানে তেমন কিন্তু কিছুই নেই, কিন্তু আপনারা যদি এই জিনিসগুলাই করার চেষ্টা করেন, হ্যাঁ, এই জিনিসগুলোই করার চেষ্টা করেন, তো আপনাদের এই কাজগুলো সম্পর্কে ভয়ভীতি আস্তে আস্তে কাটতে থাকবে, বুঝছেন? এই কাজগুলো সম্পর্কে ভয়ভীতিটা আস্তে আস্তে কাটতে থাকবে। কি বুঝলেন বলেন? হুম হ্যাঁ, ওইটা তো ফটোগ্রাফারের কাজ না, ওইটা আপনার কাজ না। আপনার কাজ কোনটা দেখেন, আপনার কাজগুলো দেখেন। আপনার কাজ বেসিক্যালি এখানে অনেক কিছু, যেমন ওর এই ইমেজটা, ঠিক আছে, ওর এই ইমেজটা সাজা গেল যদি ফটোগ্রাফার দেয় এইভাবে, সেটা ফটোগ্রাফারের কাজ। আর যদি আপনি করে নেন, সেটা আপনার কাজ, আপনি ডিজাইনার, আপনি সেটাও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন ফটোগ্রাফার এইভাবে দিছে ইমেজটা, এখন আপনার কাজ। তো এখন আপনার কাজ, এখন আপনি এই কথাগুলো, কি কি কথা আছে এখানে, এনভায়রনমেন্ট স্পেশাল, ঠিক আছে, দ্য পিয়ার কি পারিলস অফ প্লাস্টিক, প্যারেলস, হ্যাঁ রাইট, দ্য প্যারেলস অফ প্লাস্টিক, হ্যাঁ, প্যারেলস অফ প্লাস্টিক। প্যারেলস মানেটা কি আমরা একটু দেখি। প্যারেলস, হুম, প্যার আই এল এস, প্যারেলস। আচ্ছা, প্যারেলস মানে মহা বিপদে পড়তে হয়েছে, ব্যাপারটা এইরকম, মহা বিপদে পড়তে হচ্ছে, দেখেন। তাহলে দ্য প্যারেলস অফ প্লাস্টিক, যে প্লাস্টিকের কারণে মহা বিপদ আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনসাইড স্টিভস প্যাড, আচ্ছা, হাউ জবস ওয়ার্কস, স্টিভেন ফ্রাই, দ্য টেল অফ দ্য ট্যাবলেট বাই লেফট। এটা হলো ধরেন দুইটা ইয়ে আছে, বুঝছেন? মানে ধরেন দুজন স্পিকারের সাথে সাক্ষাৎকার নিছে, ওদের নামটা দেয়া আছে, ব্যাপারটা এইরকম।
আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, বুঝছেন? এখানে দেখেন, এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই। তো আপনারা এই জিনিসগুলো যদি কপি টপি করেন, ঠিক আছে, এই টাইমের এই লোগোটা কপি করেন, তারপর কোথায় ওরা এই যে এই লেখাটা ইউজ করতেছে, ঠিক আছে, এই লেখাটার মাঝে কতটা ফাঁকা দিচ্ছে, ঠিক আছে, তো কার সাথে কোন জিনিসটা অ্যালাইন করতেছে, বুঝছেন, কার সাথে কোন জিনিসটা অ্যালাইন করতেছে, দেখেন এখানে সব কিছুর সাথে সব কিছু অ্যালাইন, ঠিক আছে, এখানে দেখেন সব কিছুর সাথে প্রত্যেকটা জিনিস অ্যালাইন। এখানে দেখেন দ্য অ্যাঞ্জেলিনা এফেক্ট, তো সে দ্য অ্যাঞ্জেলিনাটা বোল্ড করে দিছে, ঠিক আছে, এগুলো লাইট করে দিছে, বুঝছেন, এটা বোল্ডও না কিন্তু এটা রেগুলার ফন্ট, এটা মনে হচ্ছে, ঠিক আছে, এটা রেগুলার ফন্ট মনে হচ্ছে। তারপর টাইমটা পিছনে দিয়ে দিছে, দেখেন এই যে এইখানে যে ধরেন লেআউটটা, যে ধরনের লেআউটটা, ঠিক আছে, তো যে ধরনের লেআউটটা, তো এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো তার জন্য আপনাদের কঠিন কিছু আসলে করতে হবে না, জাস্ট অক্টোবর 28, 2013, এপ্রিল 27, 2010, দেখা যায় না। আচ্ছা, তো এই, তো আপনারা ধরেন এই যে এইটা এইটা ধরেন একটা চ্যাপ্টার গেল, হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার গেল। এখন আর কি কি আছে ধরেন, আর কি কি আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আপনাদের কাজ প্র্যাকটিস করার এবং আপনাদের কাজে মজা আনা, ঠিক আছে, কাজে মজা আনার এটা কিন্তু একটা অন্যতম একটা ওয়ে, ঠিক আছে, আর একটা ভালো একটা ওয়ে দেখাই, হ্যাঁ। টাইম এই বুঝি নাই, একবার বলা। হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাগাজিন তো ওইগুলোই ধরেন, ঠিক আছে, তো ওইগুলোই আমি যে দুটো দেখলাম ওই দুটো তো ম্যাগাজিন ছিল, টাইম আর ফোর্বস, এইগুলো ম্যাগাজিন। হ্যাঁ, আর ম্যাগাজিন অনেক ধরনেরই হয় রে ভাই, বুঝছেন, ম্যাগাজিন অনেক ধরনেরই হয়। আচ্ছা, তো দেখেন এই যে এইটা কিন্তু আর একটা ভালো একটা ডিজাইনের একটা ভালো একটা ওয়ে, হ্যাঁ, হলিউড মুভিজ, আচ্ছা হলি লিখি, হলিউড মুভিজ পোস্টার, হ্যাঁ, আচ্ছা, তো এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে, বুঝছেন, আপনাদের ভালো ভালো কাজ করার। হ্যাঁ, পারবেন না কেন, অবশ্যই পারবেন, আপনি তো ডিজাইনার ভাই, আপনার সামনে এখন অনেক অপরচুনিটি, হ্যাঁ, আপনি এখন কোনটা কাজে লাগাচ্ছেন, ঠিক আছে, আপনি এখন কোনটা কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আর কি, ঠিক আছে। তো উলভারিনের এটা ধরেন করতে পারেন, ঠিক আছে, এভাবে করতে করতে দেখবেন যে কত কত লেআউট, কত কত ফন্ট, কত কত জিনিস নিয়ে আপনারা কাজ করতেছেন, ঠিক আছে, কত কত জিনিস নিয়ে আপনারা কাজ করতেছেন, তো দেখবেন যে আপনাদের কাজের পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা যা যা শিখছেন আর যা যা করতেছেন, এই যে লোগো টোগো ডিজাইন, বুঝছেন, এইগুলো ডাল ভাত হয়ে যাবে এইগুলো কাজ করার পরে, এই এই ধরনের কাজ করবেন, ঠিক আছে, এইগুলো কাজ করবেন। এই দেখেন হাল্ক, দ্য ইনক্রেডিবল হাল্ক ইন্ডিয়া, তো এটা কোনো একটা ফ্যান একটা পোস্টার, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম আরো, হ্যাঁ 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 হ্যাঁ, ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, ব্যাপার না, আপনি আপনার মতো করে ট্রাই করেন, ঠিক আছে, আপনি আপনার এই যে এই পোস্টারটা, বুঝছেন, এটা মাথা খারাপ করা পোস্টারের ভাই, এই যে অনস আপন আ টাইম ইন হলিউডের এই পোস্টারটা দেখেন, এই পোস্টারটা ডিজাইন কিন্তু আসলে চারটিখানি কথা না, বুঝছেন, এইরকম একটা পোস্টার ডিজাইন করা আসলে চারটিখানি কথা না, অনেক কাজ। তো আপনি কিন্তু বেসিক্যালি ওই যে ডিক্যাপ্রিওর, ব্র্যাড পিটের ইমেজগুলো কিন্তু কালেক্ট করতেই পারবেন, ঠিক আছে, তো কালেক্ট করে আপনি আপনার মতো করে ট্রাই করলেন বিভিন্ন ইফেক্ট দিয়ে, ঠিক আছে, আপনি আপনার মতো করে ট্রাই করলেন। এটাও আমার মনে হচ্ছে এটা একটা ফ্যান মেড পোস্টার, এটা অরিজিনাল পোস্টার মনে হচ্ছে না আমার কাছে, কেন জানি। হ্যাঁ, সুন্দর তো অবশ্যই হয়েছে, বুঝছেন, তো এই হইল ব্যাপার।
আপনারা হ্যাঁ বলেন। অবশ্যই অনেকভাবেই তো করবে। আপনার কি মাথা খারাপ? একটা পোস্টার এই যে এইখানে এই যে এই জিনিসটা কিসের, এটা কান্না, এটা ওই ইমরান হাশমি একটা ছবি বেরোছিল কিছুদিন আগে, বুঝছেন? তো ক্যাপ্টেন নবাব না কি জানো, যাই হোক, তো ওটাই যে কল অফ ডিউটি থেকে কপি করে ফেলছে, বুঝছেন? এই স্টাইলটা এটা কল অফ ডিউটি থেকে কপি করে ফেলছে পুরো, বুঝছেন? কল অফ ডিউটি ব্ল্যাক অপস থেকে কপি করে ফেলছে, তখনই এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখেন এদের মতো পাবলিক কপি করে ফেলতেছে, আপনি চিন্তা করেন একবার। আর আপনি তো কোন জায়গার কোন জয়, হ্যাঁ? এদের মতো পাবলিক কপি করে কোটি কোটি টাকার বিজনেস করে ফেলতেছে, আর আপনি কোন জায়গার কোন জয়, কি কপি করলেন না করলেন তাই নিয়ে টেনশন করলে হবে? তো কপির মধ্যেও একটা মাধুর্য থাকতে হবে, ঠিক আছে? কপি করা আসলে, শুনেন, কপি আসলে সবাই করে, হ্যাঁ? তো আপনারা যখন আরো সামনের দিকে যাবেন দেখবেন যে অনেক বড় বড় ডিজাইনারের কাজ কেন জানি দেখা দেখা মনে হয় কোথাও যেন দেখছিলাম, অনেক ভালো ভালো ডিজাইনারের কাজ দেখা দেখা মনে হয় কোথাও যেন দেখছিলাম, ঠিক আছে? তো এরকম মনে হবেই। তো এটা আসলে কোনো খারাপ কিছু না। আসলে কি শোনেন, আসলে কপি আসলে করে, ধরেন চুচা চুচরা মুচরা সবাই করে কপি, ঠিক আছে? আর আপনি করবেন চুরি। আপনি কপি করবেন না, আপনি করবেন চুরি, ঠিক আছে? বুঝায় আসলে বলবো কি, দেখেন, আপনি কপি করবেন, যদি আপনি কপির এই জায়গাটায় যদি আপনি এই কল অফ ডিউটির এই জিনিসটা দেখেন, এইটা পুরোটাই যদি আপনি করে দিতেন, এই যে ইনভার্সমেন্ট পিছনে যদি আরো দুটো অ্যাসাল্ট দিয়ে দিতেন, ঠিক আছে? তো তখন এটা কপি হয়ে যেত, এটা চুরি হইতো না। এটা এখন চুরি হয়েছে, এটা এখন চুরি করছে এরা, ঠিক আছে? এখন তারা বলতে পারে আমরা ইন্সপায়ার্ড, ঠিক আছে? আমরা ইন্সপায়ার্ড, আমরা কপি করি নাই, আমরা কপি করি না, ঠিক আছে? এখন তারা বলবে আমরা ইন্সপায়ার্ড এটা দেখে, ঠিক আছে? যদি ও একদম সেম সেম সবকিছু করে ফেলতো তখন কপি হয়ে যেত, তখন কি হয়ে যেত, তখন কপি হয়ে যেত। আপনি আসলে কপি করবেন, আপনি চুরি করবেন, ঠিক আছে? গুড ডিজাইনার ডিড কপি, হ্যাঁ, আর গ্রেট ডিজাইনার কি ডু স্টিল, বুঝছেন? গুড ডিজাইনার কপি করে আর গ্রেট ডিজাইনার চুরি করে। তো গুড আর গ্রেটের মধ্যে পার্থক্য আছে, বুঝছেন? এটা আমার কথা না, এটা ধরেন আরো অনেক বড় বড় ডিজাইনারদের কথা বা ডিজাইনারের কথা। গুড গ্রেডই তো ভালো, গুড ডিজাইনার কপি করে আর গ্রেট ডিজাইনার চুরি করে, ভাই এটা চিরন্তন সত্য কথা। তো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, এইগুলা চিন্তার কোনো কারণ নাই। তো আর আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে সবসময় যে আপনারা কিন্তু কেউ ধরেন আপনাদের আর্টসের উপর ফাইন্যান্সের উপরে কোনো ডিগ্রি নেই, হ্যাঁ? আপনাদের এইভাবে শিখতে হবে, আপনারা এই কপি টপি করবেন, ঠিক আছে? ওইটার ক্রেডিট দিয়ে দেবেন যে আপনি যদি কপি করে থাকেন সমস্যা নেই, আপনি অ্যাভেঞ্জারের এই লোগোটা কপি করছেন, আপনি অ্যাভেঞ্জারের এই লোগোটা কপি করেন, কপি করে আপনি ক্রেডিট দিয়ে দেন, সমস্যা নাই তো, আপনি ক্রেডিট দিয়ে দেন। ওই যে এইটা ধরেন একটা ফ্যানমেড পোস্টার, ঠিক আছে? এটা একটা ফ্যানমেড পোস্টার, আপনারাও ওইভাবে করতে পারেন, কিন্তু ফ্যানমেড পোস্টার আপনারাও ফ্যানমেড, মানে আপনারাও তো ফ্যান, তাই না? করতে পারেন এরকম। আমি সেটাই বললাম আর কি, যে এরকম অনেক সুযোগ আপনাদের জন্য ওয়েট করতেছে, আপনারা যদি না করেন তাহলে হবে না, এই হচ্ছে ব্যাপার। এখন একটা কাজ করতে গিয়ে আপনি আটকাই গেছেন, হ্যাঁ, আপনি আটকাই গেছেন, হচ্ছে না, ব্ল্যাক প্যান্থারের এই পুরো ইয়েটা আপনি করতে পারতেছেন না, ঠিক আছে? সব কিছু আপনি করতে পারতেছেন না, কি করতে পারতেছেন আপনি সেটা খুঁজে বের করেন, আপনি স্পেসিফিক, একদম স্পেসিফিক হন, আপনি কোন জিনিসটা খুঁজে করতে পারতেছেন না, একদম স্পেসিফিক হন। আপনি কি এই সোনালি এই পাথের ডিজাইনটা করতে পারতেছেন না, সোনালি এই বর্ডারটা করতে পারতেছেন না, না এই লাইটের এফেক্ট আনতে পারতেছেন না, ঠিক আছে? না এই শ্যাডো ট্যাডো এফেক্টগুলো আনতে পারতেছেন না, স্পেসিফিক হন যে কোনটা আপনি পারতেছেন না, যেটা পারতেছেন না স্পেসিফিক্যালি আপনি সেটা সার্চ করেন। যে আমার এই, আপনি যদি এখন লেখেন যে আমি ব্ল্যাক প্যান্থার ডিজাইন করব, তাইলে তো আপনি ধরেন
যদি গুগলে একটা দেখছেন আপনি, সরি ইউটিউবে দেখছেন এইখানে একটা পোস্টার ডিজাইন করতেছে, আপনি দেখে দেখে সেম ওই ডিজাইনটা কপি করে ফেললেন, হ্যাঁ ভালো কথা, আপনি কপি করে ফেললেন, সেম দেখে দেখে কপি করে ফেললেন, কিন্তু আপনি আসলে কিছু শিখলেন না ভাই, বুঝছেন? আপনাকে নিজের চেষ্টাই করতে হবে। শোনেন, একটা কাজ 1000টা ওয়েতে করা যায়। আপনি 1000টা ওয়েতে তখনই করতে পারবেন যখন দেখবেন যে আপনি একভাবে করছেন, করে তারপর দেখলেন যে ওই কাজটাই অন্য কেউ অন্যভাবে করতেছে। কিন্তু আপনি ধরেন দেখলেন কোথাও একটা কাজ, ওইভাবেই আপনি ওই কাজটা করতে থাকলেন, সারা জীবন ওইভাবেই করলেন, ঠিক আছে? আপনি আসলে আপনার চিন্তা শক্তিটাকে কাজে লাগাইলেন না, বুঝছেন? আপনি হয়তো বা ওর থেকে আরো সহজভাবে করতে পারতেন, কিন্তু আপনি সেটা কাজে লাগাইলেন না। তো আপনার কোনো কাজ করতে গিয়ে যদি সমস্যা হয়, তো আপনি একটু স্পেসিফিক্যালি চিন্তা করেন আপনার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, কোন জিনিসটা দিতে সমস্যা হচ্ছে, ওইটা নিয়ে সার্চ করেন, অবশ্যই একটা সদুত্তর পাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকাংশে 3D ইউজ করা হয় কেন? এখানে কোন কাজটাতে আপনি আমাকে, এখানে একটা আমি যতগুলো কাজ দেখাইলাম, এখানে তো আমি একটাতেও 3D দেখলাম না। এই যে এই যে দেখেন আছে গ্রিন ল্যান্টার্ন, ঠিক আছে, আছে। তো এটা ফ্যান্টাস্টিক ফোরের মনে হয় একটা ক্যারেক্টার, ফ্যান্টাস্টিক 5 না কি জান 4 কি জান একটা ছিল নাকি, আচ্ছা যাই হোক। তো এই যে এইখানে তো ধরেন আপনার এই যে আপনার এই 3Dতে সমস্যা না, এগুলো ব্যাপার না রে ভাই, এইগুলো আপনি প্র্যাকটিস করেন, বুঝছেন? আপনি মনে করতেছেন যে খুব আহামরি কিছু, যদি কিছু প্র্যাকটিস করেন করতে করতে দেখবেন যে ইজি হয়ে গেছে, বুঝছেন? করতে করতে দেখবেন ইজি হয়ে গেছে। এই মুভিটা কে কে দেখছেন? 7 দেখছেন? হ্যাঁ হ্যাঁ, 7টা সিন নেক্সট, হেভি মুভি, হেভি, সেই মুভি, হ্যাঁ হ্যাঁ সেই মুভি, মানে আমি পুরো আটকে আসছিলাম কে সিরিয়াল কিলারটাকে, আমি তাই দেখবো, ঠিক আছে, তাই দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখছেন? এটা শশাঙ্ক রিডেমশন, হ্যাঁ হ্যাঁ, দ্য শশাঙ্ক রিডেমশন সর্বকালের শ্রেষ্ঠ মুভি এখন পর্যন্ত, মনে হয় না আর এটার উপরে কেউ যাইতে পারবে এখন আবার। ও আচ্ছা আচ্ছা, কি দিল বেচারা এখন 1 নম্বরে। সি 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 সি, আমাকে দেখতে হচ্ছে জিনিসটা। সে